বলুন, এই সময়ে নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে কেস করেছে না করেনি? আচ্ছা বলুন, ওর সাথে যদি আরো গোটা 30-40 থাকতো, আপনাদের কিছু ক্ষতি হতো না উপকার হতো? উপকার হতো না? হতো না? তাহলে আরো গোটা 40 তো কেস করতো, আরো গোটা 40 তো যেত। তবে আমি আপনাদেরকে সতর্ক একটা করে যাচ্ছি, সেটা হলো এটাই, শাসকেরই ছায়া তলে থাকা কিছু সমাজ বিরোধী যুবক ছেলের দ্বারা সোশ্যাল মিডিয়া ইসলাম ও নবীর বিরুদ্ধে পোস্ট করবে। শুনছেন? শাসক এদেরকে মাদক দিচ্ছে, সে কেন্দ্র শাসক হোক, রাজ্য শাসক হোক, এদেরকে মাদক দিচ্ছে। এরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিরুদ্ধে কিছু পোস্ট করবে। কেন করবে? যাতে করে এই পোস্টটা দেখে মুসলমান রাস্তায় নামে, আন্দোলন করে। রাস্তায় নামবেন, আন্দোলন করবেন, পুলিশ বাধ্য হয়ে তাকে তুলবে, হালকা ধারা দেবে, পরের দিন জামিন করে দেবে। তারপরে যারা যারা আন্দোলন করেছিল, পুলিশ তাদের নামে কেস দেবে, তাদের বাড়ি বাড়ি গিয়ে হামলা করবে। আপনারা ছুটে পালাবেন। পুলিশের সাথে কিছু চটিওয়ালা পুলিশ থাকে, তারা আপনাদের পরিবার মা বোনদের সঙ্গে, বাকিটার বলছি না। কথা বুঝছেন না? বোঝেন না? আপনাদের নামে হাজার হাজার কেস হবে। কেন কেস করবে? আপনাদের অর্থনীতিটাকে ধ্বংস করবে বলে। রাজ্য সরকার যদি সত্যি অকাট কালাকানুনের বিরুদ্ধে হতো, তাহলে 14 তারিখে যখন নওশাদ কলিকাতা শিয়ালদায় ডেকেছিল, ভাঙড় থেকে আসা 1000 নিরীহ ছেলের নামে কেন রাজ্য সরকারের পুলিশ কেস দিল? এটা রাজ্য সরকারকে কৈফিয়ত দিতে হবে না? হবে না? জোরে বলুন, দিতে হবে না? হবে না? সে যদি বলে আমি কথা জবাব দেব না, সে যদি বলে জবাব দেব না, তাকে জবাব দেওয়ার জন্য বাধ্য করতে হবে। ঠিক না বেঠে? তোমায় জবাব দিতে হবে। দেবে না মানে? তুমি যে সিংহাসনে বসে আছো, ওটা কারো বাবাকালী সিংহাসন নয়, ওটা আইন। তোমাকে আমরা সবাই সাপোর্ট করে বসিয়েছি, সে আমি না করি, তোমরা তো করেছো। অতএব কেন তোমার ছেলেরা এই মসজিদ মাদ্রাসা কবরস্থানের পক্ষে যাওয়ার জন্য তাদেরকে তোমার প্রশাসন কেস দিল? এর জবাব দিতে হবে। মনে রাখবেন, এটা একটা ষড়যন্ত্র চলছে। তাহলে ইসলামের বিরুদ্ধে বললে আমাদের করণীয় কি হবে? একটা প্রশ্ন তো নাকি? করণীয় হলে এটাই, আপনারা এলাকার উলামাদের ঘরে জানাবেন। শুনছেন? এলাকার আলেম উলামা ইমাম, তাদেরকে জানাবেন। আলেম উলামা ইমামরা রেগে গেলে হবে না, একটা ইমানি দায়িত্ব আছে, করতে হবে। জানাবেন। ইমাম আলেম উলামারা কি করবে? ওই এলাকার এমএলএ সাহেব, এমপি সাহেবের কাছে যাবে, 24 ঘন্টার মধ্যে ছেলেটা আরজ চাই, নাই আগামী দিন আপনার বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো। আলেমরা মসজিদে মসজিদে আপনার বিরুদ্ধে বলবো। এই দায়িত্ব উলামাদের হাতে ছাড়বেন। আপনারা রাস্তায় নামবেন না। আপনাদের ঘরে ফাঁসাতে চাইছে, আপনাদের ঘরে কেস দিতে চাইছে, আপনাদের ওই কেসে 5000-10,000 করে জামিন যাবে। আপনাদেরকে তাড়া করার নামে প্রশাসনের সাথে চটি পড়া প্রশাসন যাবে। প্রশাসন কখনো খারাপ হতে পারে না, চটি পড়া যাবে। যারা বুঝতেই পারছেন শাসকের চাটুকারি করে, তারা গিয়ে আপনাদের মা বোনের উপরে জুলুম অত্যাচার করবে। বাকিটার খুলে বলছি না।